Hello guys, assalamu alaikum. Welcome to my another brand new video and welcome to my channel. তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা বাইক চালাতে গিয়ে কিছু ছোটোখাটো ভুল করে থাকি, যার কারণে একটা সময় গিয়ে আমাদের অনেক একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আজকে আলোচনা করব আমাদের বাইক চালানোর খারাপ এবং ভালো দিকগুলো। তো শুরুতে আমি যে বিষয়টা আলোচনা করব, আমরা বাইক স্টার্ট দেওয়ার আগে আমরা বাইকে উঠে আমরা এই বাইকের সাইড স্ট্যান্ডটা না তুলে আমরা আগে বাইকে উঠে যাই। বাইকে ওঠার পরে দেন আমরা পা দিয়ে এই স্ট্যান্ডটা তুলে দিই। তো ম্যাক্সিমাম বাইকার্স ভাইয়েরা এই যে কাজটা করে থাকে, এমনকি আমিও একসময় করতাম, এখন অভ্যাস করি যে সঠিক নিয়মটা অবলম্বন করার জন্য। তো সঠিক নিয়মটাই হচ্ছে আমরা যখন বাইকে উঠবো, বাইকে ওঠার আগে আমরা সাইড স্ট্যান্ড তুলে দিব। সাইড স্ট্যান্ড তুলে দিয়ে এক হাতে আমরা এই বাইকের হ্যান্ডেলটা ধরে আস্তে করে আমরা বাইকে উঠে যাব। এটা হচ্ছে যে বাইকে ওঠার সঠিক নিয়ম। তারপর হচ্ছে আমরা অনেকেই বাইক চালানোর সময় আমাদের আঙ্গুলগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হাতের আঙ্গুলগুলো ক্লাচের উপরে ধরে রাখি এভাবে। এই বিষয়টা অনেক বাইকাররা করে থাকেন, আমিও একসময় করতাম। আসলে আমি এখন পরিবর্তন করার চেষ্টা করতেছি। এই যে এই বাইক চালার সময় ক্লাচটা এভাবে আঙ্গুল দিয়ে ধরে রাখা অথবা একটু করে আলতো করে চেপে ধরে রাখা, এই জিনিসটা অনেক মারাত্মক একটি সমস্যা। যখন আমরা এভাবে বাইক চালানোর সময় ক্লাচটা একটু ধরে রাখি, এভাবে আমাদের আস্তে আস্তে আমাদের ক্লাচ প্লেটের অনেক ক্ষতি হয়ে থাকে, যার কারণে এক সময় আমাদের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে পুড়ে যায়, যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর একটা বাইকারদের জন্য। সো আমরা চেষ্টা করব সব সময় আমাদের হাত এভাবে রাখতে, ক্লাচের উপরে না রাখতে, এবং আমাদের ফ্রন্ট ব্রেকের উপরে আমরা অনেকে হাত রাখি, যেটা আমাদের মাইলেজ কমায় দেওয়ার জন্য অনেক ক্ষতিকর। সেজন্য আমরা চেষ্টা করব অলওয়েজ হাত এভাবে রাখতে। আপনারা দেখছেন হাত এভাবে, আঙ্গুল এভাবে না রাখার চেষ্টা করবেন। রাখলেও এমনভাবে রাখবেন যেমন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। যে আমি বাইক এখন স্টার্ট দিব, এই যে আমি এখন নিউট্রাল আছি, আমি কিন্তু এখন এই যে সেল দিচ্ছি, কিন্তু আমার বাইক স্টার্ট হচ্ছে না। সো আমার ক্লাচ চাপলে, সুজুকিতে একটা বিষয় হচ্ছে ক্লাচ চেপে স্টার্ট করতে হয় নিউট্রালে থাকা অবস্থায়ও। সো আমি এখন একটা জিনিস চেক করতে পারি, আমার ক্লাচ কোটটুকে ধরলে আমার বাইক স্টার্ট হয়, আমি দেখি একটু চেক করি। তাহলে এখানে ধরলে বাইক স্টার্ট হচ্ছে না, তার মানে আমি আলতোভাবে আঙ্গুল রাখতে পারবো। এই বিষয়টা আপনারাও চেক করবেন। এখন একটু করে, এই যে একটু করে ধরে রাখলাম, এখন দেখতেছি স্টার্ট হয়েছে, তার মানে ক্লাচটা এখন কাজ করতেছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এবং ফ্রন্ট ব্রেকেও হাত না রাখার চেষ্টা করবেন, কারণ আপনার বাইকের চাকা যখন ঘুরবে, ব্রেক ধরা মানে আপনার চাকাও ঘুরতেছে, আবার এদিকে ব্রেকও ধরতেছে, দুইটা একদম একটা বাধা সৃষ্টি হয়, যেটার কারণে আপনার অনেক ক্ষতি হতে পারে, আপনার মাইলেজ কম দিবে। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তারপর বিষয় হচ্ছে আমরা বাইকে ওঠার পরে আমরা একটা বিষয়, আমরা যখন কোনো স্থানে আমরা আমাদের বাইকটা রাখি, তখন দেখা যায় যে আশেপাশের মানুষ, ছোট বাচ্চা কাচ্চা এসে আমাদের লুকিং গ্লাসগুলো, এই যে আমার লুকিং গ্লাস এখানে এক্সট্রা দুইটা আছে, সেজন্য এটা খুলি না। তো আচ্ছা, এটা অফ করে দিই। এই যে আমরা বাইকে ওঠার পরে আমাদের আগে কিন্তু এই বাইকের এই লুকিং গ্লাসগুলো ঠিক রাখতে হবে। লুকিং গ্লাসগুলো ঠিক করে তারপর আমাদের বাইক চালাতে হবে, কারণ আমি রাস্তায় যদি বাইক স্টার্ট দিয়ে বাইক চালাতে যদি আমি লুকিং গ্লাস ঠিক করি, সামনে থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো একটি গাড়ি যদি চলে আসে অথবা পিছন থেকে কোনো একটা গাড়ি যদি ওভারটেকিং করে, তো অবশ্যই এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
সো আমরা চেষ্টা করব বাইক স্টার্ট দেওয়ার আগে আমরা লুকিং গ্লাসগুলো ঠিক করে নিব। তারপর বিষয় হচ্ছে আমরা বাইক যখন চালাই আমাদের পাগুলো অনেকে অনেকভাবে রাখে, যেটা সঠিক নিয়ম হচ্ছে পাগুলো সবসময় আপনারা চেষ্টা করবেন এই যে আমার এই ফুয়েলের ট্যাঙ্ক আছে, ফুয়েলের ট্যাঙ্কের সাথে আলতোভাবে বাইক চালানোর সময় অবশ্যই পাটা আলতোভাবে এভাবে ট্যাঙ্কে ধরে রাখার চেষ্টা করবেন, মানে ট্যাঙ্কের সাথে একদম মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার বাইক চালানোর সময় আপনি যখন কর্নারিং করবেন, যে কোনো পজিশনে আপনার বাইকে কর্নারিং বলেন যেভাবেই বলেন, আপনার একটি বাইকে একটি পজিশনটা ঠিক থাকবে, আপনার ব্যালেন্স ঠিক থাকবে, আপনি কর্নারিং করে মজা পাবেন এবং বাইকটাকে কন্ট্রোল করে আপনি অনেক অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো বাইকে বসার সময় ব্যালেন্সটা ঠিক রাখবেন এবং এই যে দু পা দিয়ে আপনাদের এই ওয়েল ট্যাঙ্কটা ধরে রাখার চেষ্টা করবেন। তারপর আরেকটি বিষয়ে, আমরা যখন বাইক থামাই আসলে একটা জিনিস আমরা খেয়াল করি না, আমরা যখন বাইক থামাই আমরা দ্রুত আমাদের গিয়ার ডাউন করা উচিত, ডাউন করে আমাদের নিউট্রালে নিয়ে আসা দরকার। যে জিনিসটা আসলে আমার একটি খুব একটা বদ অভ্যাস যে আমি গিয়ার কমাই না, আমি যখন গাড়িতে বাইক থামাই আমার গিয়ার দেখা যায় যে 3-এ 4-এ বা 2-এ থেকে যায়। সো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, আপনারা বাইক চালায় আসছেন, দ্রুত চালায় আসছেন, থামার সাথে সাথে আস্তে আস্তে বাইকে গিয়ার কমানোর চেষ্টা করবেন। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমরা অনেকে বাইকে পা রাখার সময় অনেকে এইভাবে নিচে পায়ের পাতাটা এইভাবে নিচে নামায় রাখেন, ধরেন অনেকে এইভাবে পাটা নিচে নামায় রাখে, এইভাবে নিচে নামায় রাখে, অনেকে স্টাইলের জন্য রাখে, অনেকে অভ্যাসের কারণে রাখে। আসলে এভাবে পা রাখাটা উচিত নয়, কারণ কোনো একটা স্পিড ব্রেকার, বড় স্পিড ব্রেকার আসলে আপনার পায়ের ক্ষতি হতে পারে, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার পায়ের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। সো সবসময় চেষ্টা রাখবেন পাটা স্ট্রেট রাখার জন্য, চেষ্টা করবেন পা স্ট্রেট রাখার জন্য। তাহলে আপনার এই যে সামনে বাম্পার আছে, এই বাম্পার আপনার পাকে সেফ দিবে, কারণ আপনি যখন পাটা বের করে রাখবেন, ধরেন আপনি যদি কোথাও পড়ে যান, সো আপনার পায়ের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তারপরে হচ্ছে আমরা অনেকে ব্রেকের উপর পা দিয়ে রাখি, যেটা আমরা বাইক চালাতে অনেক সময় আমরা খেয়ালই রাখি না আমাদের ব্রেকটা প্রেস করা আছে। সো চেষ্টা করবেন যে আপনার অভ্যাস যদি অন্যরকমও হয়ে থাকে, চেষ্টা করবেন যে ব্রেকের উপর পা সচরাচর না রাখতে, যখন আপনি গাড়ি রানিংয়ে রাখবেন প্রয়োজন বোধে ব্রেকটা চাপার চেষ্টা করবেন, কারণ এতে আপনার যেটা বলছি ফ্রন্ট ব্রেকের ক্ষেত্রে যেটা হয় যে আপনার বাইক আপনি পিক আপ দিচ্ছেন, আপনার বাইক সামনের দিকে যাচ্ছে, আবার এদিকে আপনি ব্রেকের পিক আপ দিচ্ছেন, আপনি আর দেখা যাচ্ছে আপনি আবার এদিকে ব্রেকও চেপে ধরছেন, যেটার কারণে আপনার মাইলেজ কম দিবে, আপনার ব্রেক সিস্টেমেরও ক্ষয় হবে, সব দিক দিয়ে এটা না করাই ভালো। তো আমরা সবসময় সঠিক নিয়মটা ব্যবহার করার চেষ্টা করব। তো আমাদের আরেকটা খারাপ অভ্যাস হচ্ছে, আমরা বাইক চালানোর সময় অনেক সময় আমাদের পিছনে প্লেন থাকলে প্লেনের সাথে আমরা এমন গল্পে মশগুল হয়ে যাই, আমাদের পিছনে কে আসতেছে এবং সামনে কে আসতেছে, কোথায় ইন্ডিকেটার ইউজ করবো, এই জিনিসগুলো আমরা আসলে খেয়াল করি না। সো প্লেন থাকলে অবশ্যই চেষ্টা করবেন কথা কম বলার জন্য, কারণ আপনি কথা বলতে বলতে এমন একটি ভুল করে বসবেন যেটার কারণে একটি দুর্ঘটনা ঘটবে। সব সময় চেষ্টা করবেন আপনি যখন ওভারটেকিং করবেন ইন্ডিকেটর ইউজ করার জন্য, সামনের গাড়ি যদি থাকে তাহলে ওকে হর্ন দিয়ে জানান দেওয়ার জন্য যে আপনি ওভারটেকিং করতে চাচ্ছেন। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন।
বাইক চালানোর সময় অবশ্যই সচেতন থাকবেন, ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন। যে বিষয়গুলো আমি বলেছি সেইগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং কিছুক্ষণ পর পর 7 থেকে 8 সেকেন্ড পর পর লুকিং গ্লাস দেখার চেষ্টা করবেন। যেটা আমি অলওয়েজ করে থাকি, আগে একদমই করতাম না, যেটা এখন অভ্যাস করতেছি কারণ প্রয়োজন আছে। আমি খারাপগুলো ফেলে দিয়ে ভালোগুলো শেখার চেষ্টা করতেছি, একটু পর পর লুকিং গ্লাস দিয়ে দেখতেছি। তো আপনারাও চেষ্টা করবেন লুকিং গ্লাস দেখার জন্য, কারণ লুকিং গ্লাস অনেক ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আপনি কাউকে ওভারটেকিং করতেছেন, আবার অন্য কেউ আপনাকে ওভারটেকিং করতেছে। এভাবে দেখা গেল যে আপনি আপনার লেন থেকে বের হয়ে ওভারটেকিং করতেছেন, পিছনের জন্য এসে আপনাকে দিল মারে। সো এভাবে দুর্ঘটনা ঘটে। সো চেষ্টা করবেন ওভারটেকিং করার আগে অবশ্যই সিগন্যাল দিবেন এবং পিছনে লুকিং গ্লাসে দেখবেন যে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কি না। তো গাইস, এই ছিল আজকে আমার এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারাও আপনাদের যদি এইসব বিষয়ে কোনো ত্রুটি থাকে অবশ্যই সংশোধন করে নেবেন। সকল বাইকার সেফ রাইড করবে, সেফলি বাসায় ফিরবে, এটাই আমাদের কামনা। সো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে আর নয়, ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots.